আমার স্বামী রাত 1:38 কক্সবাজার থেকে আমাকে মেসেজ দিল, আমি আমার অফিসের সহকর্মীকে বিয়ে করেছি। আমি শুধু একটাই উত্তর দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে। পরদিন দুপুরের মধ্যেই তার নতুন বউ ফোন করে জানতে চাইলো আমার কার্ডগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল কেন। রাত তখন প্রায় 3টা বাজে, ঘুম আর জাগরণে মাঝামাঝি অবস্থায় ছিলাম আমি। ফোনের শব্দে ঘুম ভাঙতে দেখি রাশেদের মেসেজ, আমি তানিয়াকে বিয়ে করেছি, গত 8 মাস ধরে ওর সঙ্গে আমার সম্পর্ক, তোমার সঙ্গে আর থাকতে ইচ্ছা করছিল না। মেসেজটা পড়ে অবাক হলেও কাঁদিনি আমি, হয়তো কারণ গত কয়েক মাস ধরে ওর বদলে যাওয়া আমি বুঝতে পেরেছিলাম। 6 বছরের সংসার আমাদের, এই 6 বছরে ওর ব্যবসার ক্ষতি সামলেছি, ঋণের কিস্তি দিয়েছি, মানুষের সামনে সম্মান বাঁচিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটা একটা অন্য একজনকে বিয়ে করে আমাকে রাতের অন্ধকারে খবর দিল। আমি আর কোনো কথা বাড়াইনি, শুধু লিখলাম আচ্ছা ঠিক আছে, তারপর নম্বরটা ব্লক করে দিলাম। এরপর ল্যাপটপ খুলে একে একে সব ব্যাংক কার্ড, অনলাইন অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড থেকে রাশেদের অ্যাক্সেস সরিয়ে দিলাম। কারণ একটা বিষয় সে সবসময় ভুলে যেত, যে বাড়িতে সে রাজা সেজে থাকতো সেই বাড়িটা আমার। মিরপুরে 5তলা বাড়িটা আমি বাবার মৃত্যুর পর নিজের টাকায় কিনেছিলাম, বিয়ের আগেই কিনেছিলাম। রাশেদ শুধু সেখানে এসে উঠেছিল। ভোর হওয়ার আগেই তালা মিস্ত্রি ডেকে পুরো বাড়ির তালা বদলে ফেললাম। সকালে দরজার বেল বাজতেই দেখি 2 জন পুলিশ। রাশেদ অভিযোগ করেছে আমি নাকি তাকে তার নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছি না। আমি চুপচাপ বাড়ির কাগজ আর রাতের মেসেজটা দেখালাম। পুলিশ সব দেখে শুধু বলল, আপা বাড়ি যদি আপনার নামে হয় তাহলে কাউকে বাড়িতে ঢুকাতে আপনি বাধ্য নন। ওরা চলে গেল আর আমি নিশ্চিন্তে রাশেদের সব জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করলাম। দুপুরের দিকে রাশেদ এসে হাজির, সঙ্গে তার নতুন বউ তানিয়া আর যথারীতি আমার শাশুড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে শাশুড়ি শুরু করলেন, সংসার ভাঙার জন্য তুই দায়ী। আমি শান্ত গলায় বললাম, আমি সংসার ভাঙিনি খালা, আপনার ছেলে নতুন সংসার শুরু করেছে। রাশেদ তখনও ভাবছিল আগের মতো দুটো কথা বললেই হয়তো আমি নরম হয়ে যাব। সে বলল, দরজা খোলো। আমি বললাম, কেন? সে বলল, এটা আমারও বাড়ি। আমি হেসে বললাম, বাড়ির দলিলে তোমার নামটা দেখাও আগে। ওর সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে গেল। এরই মধ্যে তানিয়া হঠাৎ বলে উঠলো, শোনো, আমার কার্ডগুলো কাজ করছে না কেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কোন কার্ড? হানিমুনে খরচের জন্য যে কার্ডগুলো দিয়েছিল। আমি হেসে ফেললাম। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন আমি বললাম, ওগুলো রাশেদের কার্ড না, ওগুলো আমার কার্ড, গত রাতেই বন্ধ করে দিয়েছি। তানিয়ার মুখের রংটা উধাও হয়ে গেল। মানে? আমি বললাম, মানে হলো তোমরা কক্সবাজারে যে বিলাসী হোটেলে ছিলে সেই খরচ আসলে পুরনো বই টাকা দিয়ে চলছিল। চারপাশে একদম চুপ। শাশুড়ির মুখ বন্ধ, রাশেদের মুখটা শুকনো, আর তানিয়া এমন ভাবে তার স্বামীর দিকে তাকাচ্ছিল যেন এই প্রথম মানুষটাকে চিনতে পারছে। আমি তখন গ্যারেজে থাকা 12টা কার্টুনের দিকে ইশারা করে বললাম, তোমার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, নিয়ে যাও রাশেদ। রাশেদ রাগে ফুসতে ফুসতে বলল, তুমি এর ফল ভোগ করবে দেখো। আমি ধীরে ধীরে একটা বাদামি খাম বের করলাম। খামটা দেখে তার মুখের রং একেবারেই বদলে গেল, কারণ সে জানতো ওটার ভেতরে এমন কিছু কাগজ আছে যা প্রকাশ পেলে শুধু তার বিয়েই নয়, তার পুরো জীবনটাই উলটপালট হয়ে যেতে পারে। আমি খামটা হাতে নিয়ে শান্ত গলায় বললাম, জিনিসপত্র নেওয়ার আগে একটা কথা জেনে রাখো রাশেদ, তোমার হিসাব নিকাশ আমি অনেক আগেই দেখা শুরু করেছি, আর সেখানে আমি এমন কিছু পেয়েছি যা তোমার কল্পনারও বাইরে। তানিয়া ফিস ফিস করে বলল, হ্যাঁ এসব কি? কথাটা যেন তার মুখ থেকে বেরোতেই চাইছিল না, কিন্তু এই একটা কথাই পুরো ঘর থমকে গেল। আমি রাশেদের দিকে তাকালাম। ওই মানুষটার চোখে আজ প্রথমবার ভয় দেখলাম। আগে কোনোদিন এমনটা দেখিনি, লজ্জা বা রাগ নয়, একেবারে খাঁটি ভয়। আমি খামটা এগিয়ে দিয়ে বললাম, 3 মাস আগের কথা, অফিস থেকে অডিট টিম এসেছিল সব গরমিল ধরার জন্য। তানিয়া আমার দিকে এমন ভাবে তাকালো যেন কিছুই বুঝতে পারছে না। শাশুড়ি এক মনে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে চেয়ে আছেন। রিনা চুপচাপ ফোনটা পকেটে ঢোকালো। রাশেদ পাথরের মতো দাঁড়িয়ে রইল আর বলল, হ্যাঁ আমি জানি। আমি ঠান্ডা গলায় বললাম, না তুমি জানতে অডিট টিম এসেছে, কিন্তু তুমি এটা জানতে না যে সেই অডিট টিমের একজন আমি ছিলাম। পুরো ঘর নিঝুম, আমি খামটা ছিলাম। ভেতর থেকে সব হিসাব, ব্যাংক স্টেটমেন্ট, ফালতু খরচের রসিদ আর রাশেদের নিজের হাতে করা সব জালিয়াতির দলিল। তানিয়া খামটার দিকে তাকিয়ে ভয়ে কুকড়ে গেল আর বলল, এসব কি? আমি সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, রাশেদ আমাকে তালাক না দিয়ে তাড়াহুড়া করে কক্সবাজার গিয়ে তোমাকে বিয়ে করেছিল কেন জানো? কারণ সে জানতো অডিট টিম ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। রাশেদ গর্জে উঠল, চুপ করো সামিয়া। আমি ওর দিকে ফিরেও তাকালাম না। তানিয়াকে বললাম, প্রায় 1 বছর ধরে ও অফিসে টাকা চুরি করছে। রাশেদের মুখটা যেন চুনমুন হয়ে গেল। তানিয়া কাগজগুলোর উপর চোখ বুলিয়ে থরথর করে কাঁপতে লাগলো। 8 লাখ টাকা? আমি উত্তর দিলাম, এটা তো একটা লেনদেন মাত্র, এরকম আরো অনেক আছে। তানিয়া তখন পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল আর রাশেদ সামনে এগিয়ে এসে ওটা কেড়ে নিতে চাইলো, কিন্তু তানিয়া ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিল। না, সে রাগী গলায় বলল, রাশেদ তুমি কি পাগল হয়ে গেছো? আমি রাশেদের কথায় বাধা দিয়ে বললাম, না তুমি এটা করতে পারো না। তানিয়া, ওর তো সবকিছু জানার অধিকার আছে, বেচারি তো 8 মাস ধরে কেবল মিথ্যা অভিনয় দেখছে। রিনা হঠাৎ বলে উঠলো, ভাইয়া এসব সত্যি? আমি রিনার হাতে কাগজপত্রগুলোর কপি ধরিয়ে দিলাম। সে কয়েকটা দেখেই ভিমরি খাওয়ার জোগাড় হলো। শাশুড়ি ঝপ করে কাগজগুলো কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার উপক্রম করতে আমি বললাম, ছিঁড়লে কোনো লাভ হবে না, অরিজিনাল ফাইল গতকালই অফিসে জমা পড়েছে। তানিয়া দেয়ালের দিকে হেলান দিয়ে বসে পড়লো। আর্থিক জালিয়াতি? রাশেদ তুমি বলেছিলে তুমি চাকরি ছেড়ে ব্যবসা করছো, কক্সবাজারের ট্রিপটা তোমাদের নতুন অফিসের কাজের জন্য ছিল। রাশেদ তখন কোণঠাসা, কোনো কথা না পেয়ে উল্টো আমার দিকে আঙুল তুলে বলল, সামিয়া তুই প্রতিশোধ নিচ্ছিস আমার উপর? আমি হেসে ফেললাম। আমার নিজের কানে হাসিটা কেমন অদ্ভুত শোনালো। আমি বললাম, রাশেদ যেটা সত্য সেটাকে প্রতিশোধ বলে না, সেটাকে বিচার বলে। বসার ঘরে আবার পিনপতন নীরবতা। তানিয়া নীরবে তার বিয়ের আংটিটা খুলে টেবিলের উপর রেখে দিল। কোনো নাটক করলো না, কান্নাও করলো না, শুধু যেন ও বুঝতে পারলো এতদিনে মানুষটা তার কাছে পুরোপুরি
পুরোপুরি অচেনা। সেই ম্যানেজমেন্টের বইগুলোর উপর আংটিটা রেখে উঠে দাঁড়ালো। শাশুড়ি ফোঁস করে উঠে বললেন, এইভাবে সংসার ভেঙে চলে যাবি? তানিয়া শাশুড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, সংসার তো এখানে ছিলই না মা। রিনা মুখ টিপে হাসলো, যেন এটাই দেখার বাকি ছিল। রিনা তার ভাইয়ের দিকে তাকিয়ে একরাশ ঘৃণা নিয়ে বলল, তোমার পাপের দায় আমি নেব না ভাইয়া। রাশেদ পুরো ভেঙে পড়লো, তার সব ঢাল একে একে খসে পড়ছে। ফোনটা তখন বারবার বাজছে, অফিস থেকে, উকিলদের কাছ থেকে, হয়তোবা পুলিশের কাছ থেকে। রাশেদ ফিস ফিস করে ডাকলো, সামিয়া প্লিজ একটা কিছু করো। যাকে 6 বছর ধরে নিজের রক্ত পানি করা টাকা দিয়ে সাহায্য করেছি, যাকে নিজের ছায়া করে রেখেছিলাম, ওর দিকে তাকিয়ে আমার মনে আজ এক ফোঁটাও মায়া হলো না। আমি বুঝলাম ভালোবাসার শেষটা ঘৃণা নয়, চরম উদাসীনতা। আমি গেটটা খুলে দিলাম, বেরিয়ে যাও এখান থেকে, তোমাদের নাটক ভাঙার সময় হয়ে গেছে। সে কারোর দিকে তাকাতে পারলো না, একে একে সবাই বেরিয়ে গেল। ড্রাইভওয়ে এখন ফাঁকা। রাত 8:17 বাজে। ফোনটা ভাইব্রেট করলো। অডিট অফিসার মেসেজ পাঠিয়েছেন, সামিয়া ওর নামে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামলো। ঘরটা আজ খুব শান্ত। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, আমি স্বামী হারালাম ঠিকই, কিন্তু আসলে আমার তো কোনো স্বামীই ছিল না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ।